নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা বলিঞ্জার ব্যান্ড সিরিজের দ্বিতীয় পর্বে চলে এসেছি। আমরা আজকে বলিঞ্জার ব্যান্ডের ফর্মুলা এবং যে গাণিতিক ব্যাখ্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ডিসকাস করব। এখানে হয়তো অনেকের প্রশ্ন আসবে যে স্যার আমরা বলিঞ্জার ব্যান্ডকে ট্রেড করব, কোথায় বাই করব, কোথায় সেল করব, সেটা আপনি বলছেন না, আপনি শুধুমাত্র ফর্মুলা, গাণিতিক ব্যাখ্যা এগুলোর উপরে পিছনে পড়ে আছেন। দেখুন, একটা সোজা কথা বোঝার চেষ্টা করুন। আপনি যে ইন্ডিকেটরকে ইউজ করছেন সেই ইন্ডিকেটরটা কিভাবে তৈরি হয়েছে, তার ফিচার্স কি, কেন সেই ইন্ডিকেটরটা কাজ করে মার্কেটে, কিভাবে কাজ করে, সেটা যদি আপনি না জানেন, শুধুমাত্র বাই এবং সেলের জন্য যদি ইন্ডিকেটরকে ইউজ করেন, তাহলে আপনি আপনার যে নলেজটা বৃদ্ধি করছেন না। আপনি শুধুমাত্র এটা করছেন, মানে এটা আপনি চিন্তা করছেন যে যখনই আপনাকে সিগন্যাল দেবে আপনি বাই করবেন, আপনার প্রফিট হবে। অ্যাকচুয়ালি এইভাবে প্রফিট বার করা যায় না। আপনাকে ডিপ নলেজ নিতে হবে। আপনি যে ইন্ডিকেটরকে ইউজ করুন না কেন, যে স্ট্র্যাটেজি ইউজ করার কোনো, বা সেই স্ট্র্যাটেজির আন্ডারে যে পার্টটা পড়ছে, প্রাইস অ্যাকশন হতে পারে, চার্ট প্যাটার্ন হতে পারে, যে কোনো ইন্ডিকেটর হতে পারে, তো যেটাই আপনি ইউজ করছেন কেন, সেটাকে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তার জ্ঞানটা আপনার থাকা দরকার। সেই জন্য আমি বলিঞ্জার ব্যান্ডকে একদম বেসিক থেকে শুরু করেছি। যদি এই সিরিজটা আপনি টোটাল কমপ্লিট করেন, তো বলিঞ্জার ব্যান্ড সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকবে না এবং আদার্স অন্য কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। সেই জন্য একদম বেসিক থেকে আমি শুরু করেছি, যাতে বলিঞ্জার ব্যান্ড সম্বন্ধে কোনো প্রশ্ন আপনার মধ্যে না থাকে। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি এবং ডিটেলসে দেখার চেষ্টা করি ফর্মুলা কি বা কিভাবে এগুলো কাজ করে। ওকে, দেখুন, প্রথমে আমরা দেখি যে আমরা অলরেডি আগের ভিডিওতেও বলেছি যে এটা মোট তিনটে লাইন থাকে বলিঞ্জার ব্যান্ডের। একটা হচ্ছে মিডল লাইন, আর একটা হচ্ছে আপার লাইন, আর লোয়ার লাইন বা লোয়ার ব্যান্ড। তিনটে ব্যান্ড থাকে। একটা হচ্ছে মিডল ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড। মিডল ব্যান্ড কি? মিডল ব্যান্ড সিম্পল মুভিং অ্যাভারেজ, একদম সিম্পল মুভিং অ্যাভারেজ। কত পিরিয়ডের ডিফল্ট থাকে? সেটা 20 পিরিয়ডের সিম্পল মুভিং অ্যাভারেজ থাকে, যেটা আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ অলরেডি পড়ে এসেছি। আর আপার ব্যান্ড হচ্ছে মিডল ব্যান্ড প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 2 স্ট্যান্ডার্ড মানে দুগুণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিডল ব্যান্ডের সঙ্গে দুগুণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আপার ব্যান্ড। ওকে, আর আমাদের লোয়ার ব্যান্ড কি? মিডল ব্যান্ডের সঙ্গে দুগুণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিয়োগ করলে, মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের লোয়ার ব্যান্ড। ওকে, সিম্পল, এটাই হচ্ছে ব্যাপার। বাট এটা আমরা বোঝার চেষ্টা করবো যে এটা কিভাবে কাজ করে। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, সেটা আগে বোঝার চেষ্টা করবো। তাহলে আমরা ফর্মুলাটা যদি আমরা বেসিক দেখি, যে আপার ব্যান্ড হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ প্লাস 2 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। লোয়ার ব্যান্ড হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ 20 মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আমরা এখানে দেখলাম। আর মিডল ব্যান্ড হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ 20 পিরিয়ডের। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তার আগে আমরা বুঝবো যে এই যে সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা একবার দেখাবার চেষ্টা করি, যে সিম্পল মুভিং অ্যাভারেজ কি। একদম সিম্পল মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখার চেষ্টা করি, একদম সোজা ভাষা যদি আমরা বলি, যে বাচ্চাবেলা যে আমরা গড় শিখেছি, অ্যাভারেজ শিখেছি, সেই অ্যাভারেজটাই সিম্পল অ্যাভারেজ। মুভিং কেন এটা মুভিং অ্যাভারেজ কেন বলা হচ্ছে? কারণ এটা মুভ করছে প্রতিদিনের ক্লোজিং প্রাইসে চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই মুভিং অ্যাভারেজটাও চেঞ্জ হয়, সেই জন্য এটাকে বলা হয় মুভিং অ্যাভারেজ। যদি আমরা 20 পিরিয়ডে মুভিং অ্যাভারেজ বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, বিগত 20 দিনের যে ক্লোজিং প্রাইস আছে, বিগত 20 দিনের যে ক্লোজিং প্রাইস, সেই প্রাইসের যোগফলকে 20 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বেরোয়, সেটাই হচ্ছে ওই 20তম দিনের মুভিং অ্যাভারেজ। আবার যখন আরো একটা দিন এগিয়ে যাবে, তো পিছন থেকে একটা করে ডেট মাইনাস হতে থাকবে আর সামনের দিকে একটা করে অ্যাড হতে থাকবে। সেই জন্য প্রত্যেক দিনের ক্লোজিং যেমন চেঞ্জ হচ্ছে, সেই জন্য প্রত্যেক দিনের মুভিং অ্যাভারেজও কিন্তু চেঞ্জ হয়, সেই জন্য এটাকে মুভিং অ্যাভারেজ বলা হয়। সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা যেমন গড় শিখেছিলাম, এবং মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু আমাদের ডিটেলসে ভিডিও চলছে, ডিটেলসে অলরেডি সিরিজ চলছে মুভিং অ্যাভারেজে। প্রত্যেক রবিবার করে একটা করে ভিডিও আসছে। সেই সিরিজও যদি আপনি মুভিং অ্যাভারেজে দেখে থাকেন, তাহলে মুভিং অ্যাভারেজ সম্বন্ধে আমরা সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং কিভাবে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করবো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক রবিবার কিন্তু ওই সিরিজে আসছে ভিডিও। ওকে, এটা হচ্ছে মিডল ব্যান্ড, এবং মিডল ব্যান্ডটাকেই কিন্তু হচ্ছে বলিঞ্জার ব্যান্ডের 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল না, কোনো কিছু না, সিম্পল মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করছি। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বোঝার ক্ষেত্রে এটাকে বলা হয় বেল কার্ভ, এবং এটা আমাদের মানে ইকোনমিক্সে পড়ানো হয়।
এবং এই বেল কার্ভের সংজ্ঞা অনুযায়ী যদি আমি এত ডিপে যদি ঢুকতে হয়, আপনার এই যে পিকচারটা দেখে আপনার ভয় লাগছে যে কি বলবার চেষ্টা করছে স্যার, একদম সিম্পল ওয়েতে বলবার চেষ্টা করছে, একদম সোজা ভাষায় বোঝার চেষ্টা করুন, একদম সিম্পলে। যে আমাদের ভারতবর্ষে যদি গড় হাইট মাপা হয়, ভারতবর্ষের যত মানুষ বসবাস করে আমাদের এই ইন্ডিয়ান কান্ট্রিতে, যে তাদের গড় হাইট কত হতে পারে। ধরে নিলাম তাদের গড় হাইট হচ্ছে আমাদের মিনিমাম 5 ফুট থেকে 6 ফুট। 5 ফুট থেকে 6 ফুট ব্যক্তি আপনার এই 34.1% এবং 34.1% মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এর মধ্যে পড়ে যাবে। মানে 68.2% পিপল এরকম দেখা যাবে যাদের গড় হাইট 5 ফুট থেকে 6 ফুটের মধ্যে। এবার 6 ফুটের বেশিও হাইট আছে অনেকের, আবার 5 ফুটের কম হাইটও আছে অনেকের। এবার এই যে ধরুন যদি 4 ফুট হাইট, 4 ফুট হাইট আছে, তবে 5 ফুট থেকে 6 ফুট হচ্ছে গড় হাইট 4 ফুট, 5 ফুটের কম কিছু হাইট আছে ব্যক্তি আছে, 6 ফুটের বেশিও হাইটও ব্যক্তি আছে। তো তার অ্যাভারেজ বা তার সংখ্যাটা কিন্তু কম এই মেন অ্যাভারেজের থেকে, 5 থেকে 6 ফুটের থেকে, 5 ফুট 5.5 ফুট 6 ফুটের কাছাকাছি। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে অ্যাভারেজ। এর উপরে কিছু আছে, নিচে কিছু আছে, সেইগুলোকে যদি আমরা ধরি, ধরুন 4 ফুট থেকে আমরা 7 ফুট পর্যন্ত ধরি, 4 ফুট থেকে আমাদের এটা 7 ফুট, ওকে। এই জায়গা থেকে যদি ধরা হয় তাহলে আমাদের এই 13.6% এদিকে আর 13.6% এদিকে, মোটামুটি আমাদের 27.2% এর মতন আমরা দেখতে পাবো। মানে যদি আমরা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 1 ডেভিয়েশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 2 ডেভিয়েশন, ওকে। এটা হচ্ছে নিউট্রাল, এখান থেকে +1 +2 -1 -2। তো আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত যদি করি, মানে এই জায়গা থেকে এই জায়গাতে যদি করি, তো হাইটে যদি মাপার চেষ্টা করি, প্রায় 95% লোক এখানে চলে আসবে। মানে এখানে 68.2%, এখানে হচ্ছে আপনার 27.2%, মোটামুটি 95% প্লাস লোক এখানে আমাদের চলে আসবে, যার গড় হাইট 4 ফুট থেকে 60 ফুটের মধ্যে। এর বাদ বাকি যে 5% আছে, এই 5% হচ্ছে আমাদের বাইরে থাকে, মানে তারও উপরে 7 ফুটের হাইটের উপরে থাকে, বা আরো শর্ট হাইট থাকে, যারা 3 ফুট 3.5 ফুট বা 7 ফুটের হাইটের উপরে অনেক কিছু হাইট থাকে, সেটা খুব কম 5% এর মধ্যে পড়বে, সেটা আমরা দেখবো না। তো আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 আমরা ইউজ করব, যাতে আমরা বুঝবো যে মার্কেট এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 যদি আমরা ব্যান্ডকে ইউজ করি মুভিং অ্যাভারেজের সঙ্গে, ব্যান্ডের মধ্যে, ব্যান্ডের ভেতরেই প্রায় 90 থেকে 95% টাইমস আমাদের প্রাইস থাকবে, বাদ বাকি 5% বা 10% টাইমস ব্যান্ডের বাইরে যাবে। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এইভাবেই মার্কেটের সঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মেলানো হয়েছে। আমি আপনাদেরকে হাইট সম্বন্ধে বলবার চেষ্টা করলাম, মার্কেট সম্বন্ধে, মার্কেটে এইভাবে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে, মার্কেটে জন বলিঞ্জার উনি এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন যাতে মার্কেটের ভোলাটিলিটিকে মেজার করা যায়। ম্যাক্সিমাম টাইম এই ব্যান্ডের ভেতরে থাকে, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 আমরা ইউজ করি। যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা 1 করবো, কিন্তু সেটা কমতে থাকবে, সংকুচিত হতে থাকবে, ম্যাক্সিমাম টাইম সেখানে থাকবে না, 68% টাইম সেখানে আমাদের ব্যান্ডের ভেতরে থাকবে, বাদ বাকি টাইম ব্যান্ডের বাইরে থাকবে। ঠিক এখানে প্রায় 95% টাইম ব্যান্ডের ভেতরে থাকে, 5% টাইম ব্যান্ডের বাইরে থাকে। কারণ কি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 ইউজ করছি। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 ইউজ করতাম, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যান্ডের বাইরেই যেত না, সবসময় ব্যান্ডের ভেতরেই থাকতো। এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে। আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে বলিঞ্জার ব্যান্ডে আমরা ট্রেড করছি, ঠিক কথা। আপনি হয়তো প্রশ্ন করবেন যে স্যার ট্রেডিং কোথায় অপরচুনিটি আছে সেটা বলুন, বাই করতে বলুন, সেল করতে বলুন, এত কিছু জেনে কি লাভ আছে? এটা যদি আপনি জানেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাজটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে কি বলবার চেষ্টা করছে, আপনার কনফিডেন্সটা বাড়বে। আপনার একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে আপনি মার্কেটকে দেখছিলেন, আপনার অ্যাঙ্গেলটা অন্যভাবে দেখবেন, এবং তাতে আপনার এজ বাড়বে, তাতে আপনার একটা মানে নলেজ বাড়বে, যাতে আপনি আপনার প্রফিটটাকে ইনক্রিজ করতে পারেন, আপনার ট্রেডিং জার্নিটাকে একটা স্মুথ করতে পারেন। ওকে, এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাজ করে। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যদি আমরা ফর্মুলা দেখি, দেখুন ফর্মুলা, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, দেখারও কোনো প্রয়োজন নেই। এই সমস্ত কিছু ফর্মুলা করে আপনার যে ব্রোকার হাউসে যে চার্ট দেয় বা যে চার্টিং সফটওয়্যারগুলো যে সমস্ত কিছু করে দেয়, আমরা এই ফর্মুলায় যাব না। আমরা শুধুমাত্র দেখব যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এরকমই, যত বেশি হবে, ঠিক আছে, মানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড যত দূরে চলে যাবে, মানে ভলাটিলিটি বাড়ছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে দূরত্ব যাচ্ছে, যত দূরত্ব বাড়ছে, মানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে যত দূরত্ব হবে, তত কিন্তু তার ভলাটিলিটি বাড়ছে। আর দূরত্ব যত কম হবে, তার ভলাটিলিটি তত মানে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। ভলাটিলিটি এক্সপ্যানশন হচ্ছে, আর বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হচ্ছে। ঠিক আছে, স্কুইজ হচ্ছে মানে আপনার ব্যান্ডগুলোকে একদম একে অপরের পাশাপাশি চলে আসছে। যদি আমরা এখানে দেখি, দেখুন প্রাইস যদি খুব ব্যান্ডের কাছাকাছি থাকে, প্রাইস যদি
সেমের কাছাকাছি থাকে, তাহলে যদি মুভিং অ্যাভারেজের কাছাকাছি থাকে, মানে মিডিল ব্যান্ডের কাছাকাছি থাকে, তখন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হয়। তখন মার্কেট কি হয়, মার্কেট সংকুচিত হয়, মার্কেট ন্যারো হয়ে যায় দুটো ব্যান্ডের কাছে, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড। আমরা এক্সাম্পল দেখবো চার্টে গিয়ে। এবং যখন প্রাইসের প্রচুর ওঠানামা হয় তখন কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হয়। ওকে, সেই সময় ব্যান্ড কি হয়, ব্যান্ড এক্সপানশন হয়, ব্যান্ড একে অপরের থেকে দূরত্ব বাড়ে। আমরা এক্সাম্পল যাবো, এক্সাম্পল আমরা দেখবো, লাইভ চ্যাটে গিয়ে আমরা এক্সাম্পল দেখবো। তার আগে বলি, আমাদের অলরেডি একটা মোবাইল অ্যাপস আছে ওবিটি একাডেমির নামে। এটা আপনি গুগল স্টোরে গিয়ে ইনস্টল করতে পারেন ফ্রি অফ কস্ট, এর জন্য আপনাকে কোনো টাকা পে করতে হবে না। এবং সেখানে যদি যান এবং সেখানে গিয়ে যদি ফি মেটেরিয়াল সেকশনে যান, সেখানে আপনি আমাদের যে ইউটিউবের যত কন্টেন্ট আছে, যে প্রেজেন্টেশনগুলো, যেমন এই প্রেজেন্টেশনগুলো, প্রত্যেকটা প্রেজেন্টেশন কিন্তু আমরা ওখানে পিপিটি আকারে দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলো দেখে আপনাদের নলেজটাকে একটু বৃদ্ধি করতে পারেন। প্লাস আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি প্রত্যেক সপ্তাহে, সেটাও কিন্তু আমরা ওখানে আপলোড করে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে মার্কেট সম্বন্ধে ভিউ যাতে আমাদের বৃদ্ধি পায়, আমাদের নলেজ বৃদ্ধি পায়, সেই জায়গাতে আমরা কাজ করে থাকি। প্লাস আমরা একটা ছোট একটা কোর্স আছে, একদম ছোট কোর্স, এটাতে আমাদের 100+ ভিডিও আছে এবং দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা এখানে শিখিয়েছি সিম্পল ওয়েতে, কিভাবে বাই করতে হবে, কিভাবে সেল করতে হবে। প্লাস আমরা অক্টোবর মাসে একটা লাইভ ইভেন্ট করব 5 দিনের, সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো, প্লাস মাইন্ডসেট, প্লাস আমাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং জার্নাল, সবকিছু এভরিথিং। একটা ট্রেডার হতে গেলে বা একটা সফলভাবে ট্রেড করতে গেলে কি কি যা যা প্রয়োজন, সমস্তগুলো কিন্তু আমরা এই ছোট একটা শর্ট কোর্সের মাধ্যমে আমাদের কাছে প্রেজেন্ট করছি, যাতে আপনারা সেটা করে আপনারা আমাদের ট্রেডিংটাকে একটা ইমপ্রুভ করতে পারেন। এটা অপশনাল, করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা কি হতে পারে যে আমাদের এই ওবিটি একাডেমি আমাদের একটা গ্রুপস আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটাও আপনি জয়েন করতে পারেন। সেখানে আমরা আমাদের যে সমস্ত ভিডিওগুলো নলেজেবল ভিডিও, যে সমস্ত ভিডিওগুলো আপনার দেখলে আপনার ট্রেডিংটাকে একটা স্মুথ করতে পারবেন, সেই সমস্ত ভিডিওগুলো আমরা অলরেডি শেয়ার করে থাকি সেখানে। প্লাস আমাদের কিছু লার্নিং কন্টেন্ট প্রত্যেক দিন আমরা দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে শিখুন। ওভারঅল আমি একটা কথা বলি, এই আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন বলুন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন, আমরা কিন্তু কোনো কলস এবং টিপস প্রোভাইড করি না, আমি কোনো রেকমেন্ডেশন দিই না। সম্পূর্ণ আমরা লার্নিংয়ের উপর ফোকাস করুন, কারণ আমি চাই যে আপনারা লার্ন করে ট্রেড করুন। একটা জিনিস যখন আপনারা করতে আসছেন, ট্রেডিং করতে আসছেন, কারোর দয়াতে, কারোর টিপসে আপনি যাবেন না, কারণ আপনার ফাইন্যান্স বা আপনার ওয়েলথ কখনো আউটসোর্স করা উচিত না। হেলথ এবং ওয়েলথ কখনো আউটসোর্স করা উচিত না। হেলথ এবং ওয়েলথ সবসময় নিজের কাছে ধরে রাখা উচিত, তবেই কিন্তু আপনি সেটাকে গ্রো করতে পারবেন। এবং সেটার জন্য আপনাকে শিখতে হবে, আর শেখার জন্য আপনার এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। যারা একদম সিরিয়াস লার্নার, যারা শিখে ট্রেড করতে চান, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা দুর্দান্ত। আদারওয়াইজ নমস্কার। ওকে, তো চলুন আমরা নেক্সট পার্টে যাই এবং দেখি যে আমাদের নেক্সট পার্টে চার্টে গিয়ে দেখতে হবে, চার্টে গিয়ে দেখি যে আমাদের কিভাবে এটা হচ্ছে। ওকে, দেখুন আমরা অলরেডি চার্টে চলে এসেছি। আমরা এটা অলরেডি আমাদের মার্ক করা আছে, বলিঞ্জার ব্যান্ড এখানে করা আছে, তবু আমি এখানে ডিলিট করে আমি আরেকবার বলিঞ্জার ব্যান্ডকে এখানে ইনক্লুড করার চেষ্টা করি। দেখুন এখানে যে এই যে ইন্ডিকেটর সেকশন আছে, ইন্ডিকেটর এন্ড স্ট্র্যাটেজিস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন বলিঞ্জার ব্যান্ড বা বিবি লিখে দেখুন এখানে বলিঞ্জার ব্যান্ড অপশন আমার কাছে আসছে এবং এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা চলে আসবে, এরকম আসবে না, এটা আমার বাই ডিফল্ট আসবে। এটা আমি অলরেডি বাই ডিফল্ট করে রেখেছি এডিট করার পরবর্তী ক্ষেত্রে। এটা কিভাবে করতে হয় সেটা অলরেডি ফার্স্ট ভিডিওতে আমরা দেখানো আছে, সেটা আপনি দেখতে পারেন। প্লাস আপনি এখানেও এইভাবে করে আপনি কিন্তু সেটা করতে পারেন, বলিঞ্জার ব্যান্ডকে আপনার চার্টে আপনি লাগাতে পারেন বা অ্যাড করতে পারেন। এবার এখানে যেটা হচ্ছে সেটা কি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের আপার ব্যান্ড, এটা হচ্ছে মিডিল ব্যান্ড, আর এটা হচ্ছে আমাদের লোয়ার ব্যান্ড। এবার দেখুন মার্কেট যখন একটা ট্রেন্ডিং মার্কেট আছে, উপর দিকে আছে, মানে প্রাইসের একটা ওঠানামা খুব বেশি হচ্ছে, সেই সময় দেখুন এখান থেকে এখান পর্যন্ত, মানে আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ডের মধ্যে ডিস্টেন্স দেখুন, হাই ডিস্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত এত বড় ডিস্টেন্স। মানে যত লোয়ার ব্যান্ড এবং আপার ব্যান্ড একে অপরের থেকে দূরে থাকবে, সেটা হচ্ছে হাই ভোলাটিলিটি। মানে এই ফেজটাকে আমরা কি বলবো, হাই ভোলাটিলিটি ফেজ। এবং দেখুন এই সময় আমরা কি দেখতে পাচ্ছি, এই সময় দেখুন ব্যান্ড, এখানে ব্যান্ড থেকে কিন্তু প্রাইস অনেক দূরে, মানে ব্যান্ড থেকে প্রাইস যখন দূরে যাচ্ছে তখন হাই ভোলাটিলিটি হচ্ছে, আর যখন ব্যান্ডের কাছে মানে মিডিল ব্যান্ডের কাছে যখন প্রাইস আসছে সেই সময় লো ভোলাটিলিটি হচ্ছে। দেখুন প্রাইস এখানে কি করছে, প্রাইস এখানে উপরে উঠেছে, মিডিল ব্যান্ডের কাছে এসছে, মিডিল ব্যান্ড আবার মিডিল ব্যান্ড থেকে উপরের দিকে উঠছে, আবার নামছে। মানে মার্কেট একটা সাইডওয়েজ মার্কেট। যখন সাইডওয়েজ মার্কেট থাকবে তখন মার্কেট শান্ত অবস্থা থাকবে, ভোলাটিলিটি কম থাকবে। যখন ভোলাটিলিটি কম মানে মার্কেট শান্ত অবস্থা, দেখুন তখন কিন্তু দুটো ব্যান্ড খুব কাছাকাছি চলে আসছে। দেখুন এক্ষেত্রে কত ব্যান্ডের, দুটো ব্যান্ডের ডিফারেন্স এত ছিল, ওকে, এখন ব্যান্ডের ডিফারেন্স দেখুন ছোট হয়ে গেছে, কম হয়ে গেছে, কারণ এখানে মার্কেট শান্ত অবস্থায় আছে, মার্কেট সাইডওয়েজ অবস্থায় আছে, মার্কেট প্রাইস এই মিডিল ব্যান্ডের কাছাকাছি আছে, মিডিল ব্যান্ডকে ক্রস করে এদিক ওদিক করছে, তার মানে মার্কেট অলরেডি সাইডওয়েজ অবস্থায় আছে। তো এটা যখন আপ ট্রেন্ডে আছে তখনও ভোলাটিলিটি হয়, মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে তখনও কিন্তু মার্কেট খুব ভোলাটাইল হয়। যদি আমরা এদিকে এক্সাম্পল সহকারে দেখুন এই জায়গাটা, এই দেখুন
এখানে কত মার্কেট ভোলাটাইল, কারণ কি মার্কেট একটা ট্রেন্ডিং মার্কেট আছে এবং মিডিল ব্যান্ডের উপরেও কিন্তু প্রাইস সেট করবে, মিডিল ব্যান্ডের কাছাকাছি প্রাইস নেই, এখানে দেখুন মিডিল ব্যান্ডের কাছাকাছি প্রাইস আছে এবং দেখুন একদম ভোলাটিলিটি লো ভোলাটিলিটি, এবং এটাকে বলা হয় বলিঞ্জার ব্যান্ড স্কুইচ বলা হয়, স্কুইচ এবার একদম ছোট ছোট একদম ন্যারো হয়েছে, যেমন একটা স্প্রিংকে চেপে ধরে থাকলে যেরকম হয়, এটা হচ্ছে সেই জায়গাটা। স্প্রিংটা যখন আমরা ছেড়ে দেবো তখন ব্যান্ড যেমন স্প্রিংটা যেমন একদম লাফিয়ে বড় হতে থাকে, এটা যখন সংকুচিত করা হয় তার যে প্রেশারটা থাকে, যখন আমি ছেড়ে দেবো সেটা বড় হতে থাকে, সেই মতন একটা যখন ব্যান্ড একে অপরের কাছাকাছি আছে, যখন বলিঞ্জার ব্যান্ড স্কুইচ হয়, যখন বলিঞ্জার ব্যান্ডটা খুলে যায় সে স্কুইচটা, তখন দেখুন উপরের দিকে উঠছে, মানে একটা হাঙরের মতন মুখ হচ্ছে, ঠিক আছে। ওই খোলার সময় আমরা একটা খুব সুন্দর একটা আমাদের স্ট্র্যাটেজি আছে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে এখানে ইউটিউবে শেয়ার করবো, যাতে আপনারাও সেটাকে প্রফিট ভালো করে বার করতে পারেন। যেমন এখানে যে আমরা যদি এন্ট্রি নিতাম তাহলে আমরা কিন্তু এই মুভটা একটা ক্যাপচার করতে পারতাম, এখানে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে কিন্তু আমরা এই মুভটা ক্যাপচার করতে পারতাম, এই সুইংটা আমরা ক্যাপচার করতে পারতাম, এখানে যদি আমরা এন্ট্রি নিতে পারতাম তাহলে আমরা এই স্কুইচটা ক্যাপচার করতে পারতাম। এটাকে বলা হয় বলিঞ্জার ব্যান্ড স্কুইচ, এবং এই ব্রেকআউটের ক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারি, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। মানে যখনই মার্কেটে শান্ত অবস্থা থাকবে, মার্কেট ন্যারো অবস্থা থাকবে, মার্কেট কনসোলিডেট করবে, সেই সময় মার্কেট শান্ত অবস্থা থাকবে, সেই সময় ব্যান্ড সংকুচিত হবে, আর যখন মার্কেটে ভোলাটাইল থাকবে তখন ব্যান্ড প্রসারিত হবে, মানে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে। ওকে, যদি আমরা নিচের দিকে দেখার চেষ্টা করি, দেখো এটা দেখো, যখন মার্কেট নিচের দিকে ট্রেন্ডিং আছে, মার্কেট নিচের দিকে যাচ্ছে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করছে, দূরে আছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ মিডিল ব্যান্ডের থেকে, দেখুন এখানে দেখুন ভোলাটিলিটি দেখুন, আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে ডিস্টেন্স দেখুন। ওকে, কিন্তু এই লেভেলটা দেখুন, এই লেভেলে কিন্তু সেই ডিস্টেন্সটা নেই, এই লেভেলের ডিস্টেন্স কম আপার লেভেল এবং আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডে। কারণ কি, কারণ মার্কেট এখানে সাইড ওয়েজ আছে, মানে মার্কেট 20 সিম্পল মুভিং অ্যাভারেজে ক্রস করে এদিক ওদিক ওঠানামা করছে। এইভাবে আপনাকে দেখতে হবে, এবং এইভাবে হাই ভোলাটিলিটি লো ভোলাটিলিটি করেই কিন্তু মার্কেট চলে, এবং এটাই মার্কেটের স্ট্রাকচার। হাই ভোলাটিলিটি হবে, লো ভোলাটিলিটি হবে, আবার হাই ভোলাটিলিটি হবে, আবার লো ভোলাটিলিটি হবে, এটাই কন্টিনিউয়াসলি হয়ে আসছে, এবং এইভাবে মার্কেট অতীতেও চলেছে, বর্তমানেও চলছে, এবং ভবিষ্যতেও এইভাবেই মার্কেট চলবে। ওকে, এরপরে যদি আমরা দেখি যে ট্রেডিং এর এই গণনার গুরুত্বটা কি, আমরা যে দেখলাম, আমরা যে ক্যালকুলেট করলাম বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম, এটা গুরুত্ব কি ট্রেডিং। দেখুন, ব্যান্ড যখন আমরা কোথায় সংকুচিত হচ্ছে দেখতে পাচ্ছি, সংকুচিত হওয়া মানে ব্যান্ড একে অপরের কাছাকাছি আসছে, মানে ব্যান্ড একটা চপি মার্কেট বা কনসলিডেশন পিরিয়ডের মধ্যে আছে, সেখান থেকে একটা ব্যান্ডের একটা ব্রেকআউট হতে পারে। যখনই সেটা ব্যান্ডটা সংকুচিত অবস্থা থেকে প্রসারিত হবে, মানে এক্সপানশন হবে, সেই সময় কিন্তু আমরা ব্রেকআউট ট্রেড নিতে পারি, যেটা এখানে বলা আছে। দেখুন, যখন আমরা ব্যান্ড সংকুচিত মানে ব্রেকআউট আসতে পারে, পসিবিলিটিস আছে। ভোলাটিলিটি কখন কমছে কখন বাড়ছে সেটা কিন্তু আমরা এই বলিঞ্জার ব্যান্ড থেকে বুঝতে পারি। ওভারবট ওভারশট, যেটা আমরা আরএসআই বলুন, আমাদের স্টকাস্টিক বলুন, যে সমস্ত মোমেন্টাম ইন্ডিকেটরগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে ওভারবট ওভারশট সিগন্যাল দেয়। সেটাও কিন্তু আমরা ফেক সিগন্যাল দিচ্ছে না রাইট সিগন্যাল দিচ্ছে, সেটা কিন্তু আমরা এই বলিঞ্জার ব্যান্ড দেখে বুঝতে পারি যে বলিঞ্জার ব্যান্ডের কোন অবস্থায় আছে, হাই ভোলাটিলিটি আছে না লো ভোলাটিলিটি আছে। যদি লো ভোলাটিলিটি থাকে সেই সময় যদি ওভারবট ওভারসোল্ড সাইন দেয়, সেটা একটা পসিবিলিটি অনেকটা ক্ষীণ হয়ে যায়। বাট একটা হাই ভোলাটিলিটি আছে, সেই সময় অলরেডি মার্কেট যখন আমাদের ডাইভারজেন্স দেখাচ্ছে বা মার্কেট ওভারবট এবং ওভারসোল্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা পসিবিলিটি সেখান থেকে একটা রিভার্সাল হতে পারে। তো একজন দক্ষ ট্রেডার হিসাবে আপনাকে এই ফর্মুলা আর মানে ব্যাখ্যাটা বুঝে রাখা ভালো। ফর্মুলা মানে আপনাকে প্রত্যেকবার ক্যালকুলেশন করে করতে হবে এরকম না, আপনার চার্টিং সফটওয়্যারে দেওয়া আছে, শুধুমাত্র ইনপুট করলেই হবে। কিভাবে করতে হবে সেটা আমি অলরেডি আজকেও দেখিয়েছি, গত ভিডিওতেও দেখা হয়েছে, সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র এইটুকুনি মনে রাখতে হবে যে বলিঞ্জার ব্যান্ড হচ্ছে একটা ভোলাটিলিটি ইন্ডিকেটর, এবং বলিঞ্জার ব্যান্ডের প্রাইস এলে ওখান থেকে আমরা ভোলাটিলিটি মেজার করতে পারি, মার্কেট কতটা ভোলাটাইল আছে। যদি হাই ভোলাটিলিটি হয় তখন দুটো ব্যান্ড একে অপরের থেকে অনেক দূরে থাকবে, যখন লো ভোলাটিলিটি হবে তখন দুটো ব্যান্ড মানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড একে অপরের থেকে কাছাকাছি থাকবে। তো এই জিনিসই পার্থক্য, যখন সংকুচিত হচ্ছে মানে একে অপরের কাছাকাছি আছে যখন ব্যান্ড, সেক্ষেত্রে ব্রেকআউট হতে পারে, আর যদি যখন ভোলাটিলিটি বেশি হয়ে গেছে সেক্ষেত্রে হাই ভোলাটিলিটি থেকে লো ভোলাটিলিটিতে আসতে পারে। এটাই বলিঞ্জার ব্যান্ডের মেন কাজ, এবং এখান থেকে আমরা স্ট্র্যাটেজি শিখবো, এখান থেকে আমরা কিভাবে এন্ট্রি এক্সিট করতে হয় সেটাও আমরা শিখবো, বাট স্টেপ বাই স্টেপ। ওকে, এরপরে আজকের এই পর্বটা আমরা এখানে শিখলাম যে বলিঞ্জার ব্যান্ডের গাণিতিক ব্যাখ্যা দেখলাম, যেটা আমি একটু আগেই বলছিলাম। এর পরবর্তী পর্বে আমরা যেটা দেখবো যে বলিঞ্জার ব্যান্ডের কমন কিছু ভুল আছে, কমন মিস্টেক করে ট্রেডাররা, রিটেল ট্রেডাররা, আনইনফর্ম ট্রেডাররা, এবং এখান থেকে ট্র্যাপকে অ্যাভয়েড করা যায়। ট্র্যাপ যারা ট্র্যাপিং করে আমাদেরকে স্মার্ট মানি, সেই স্মার্ট মানি ট্র্যাপ থেকেও কিন্তু আমরা বাঁচতে পারি এই বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে। সেটাও আমরা এর পরবর্তী পর্বে আমরা দেখবো, থার্ড পর্বে, পরের সপ্তাহে বুধবারে। তো এই যে সিরিজটা চলছে, এই সিরিজটা ভালো করে দেখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই সমস্ত জিনিসগুলোকে দেখে শিখে ট্রেড করুন।
আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।